হে গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি সাদি। চলে এলাম আর একটা নতুন ভিডিও করতে। আজকের ভিডিওতে আমরা একটা বিকাশের একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হইলো যে বিকাশের যে স্টেটমেন্টটা আছে, ধরেন যে আমি যদি এইখানে যাই, হুম সরি এইখানে না, আমরা যদি এই বিকাশ অপশানে ক্লিক দিয়ে এখানে স্টেটমেন্টে যাই, দেখতে পাচ্ছেন স্টেটমেন্ট রিকোয়েস্ট। তো আমার বর্তমানে কোনো স্টেটমেন্টের রিকোয়েস্ট করা নাই, সেই ক্ষেত্রে নতুন স্টেটমেন্টের এখানে দেখুন যে বিস্তারিত সংক্ষিপ্ত। আপনি যদি বিস্তারিত আপনার স্টেটমেন্ট মানে আপনার বিকাশের যাবতীয় লেনদেন যা করছেন সেই স্টেটমেন্ট যদি চান, মানে কখন কোথায় কি করছেন সেগুলো চান, সেই ক্ষেত্রে কিন্তু এখানে সিলেক্ট করতে পারেন। আমি ধরেন যে সংক্ষিপ্তটা দিলাম যেটা আপনাদের দেখানোর জন্যে। আর নিচেরটা যদি আমরা বিস্তারিত স্টেটমেন্ট সেটা সিলেক্ট করি, সেক্ষেত্রে কিন্তু সকল লেনদেনের বিস্তারিত দেখতে পারবো। তো যাই হোক, এখানে আমরা সংক্ষিপ্ত স্টেটমেন্ট দিলাম। দেওয়ার পরে এখানে আমরা কত দিনেরটা চাইতেছি, দেখুন 30 দিনেরটা, তারপর গত 180 দিন, তারপরে কর দেওয়া নির্ধারিত সময় আপনি যেটা চান। ধরেন আমি 30 দিন দিয়ে কনফার্ম দিয়ে দিলাম, তারপর কনফার্মে ক্লিক দিলাম। ওকে, আমাদের কিন্তু কোনো টাকা কাটলো না বা কাটলো না, আপনার 24 ঘন্টার মধ্যে রেডি হয়ে যায়, যদিও সাথে সাথে হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার স্টেটমেন্ট প্রস্তুত। তো এখানে আমরা যদি ক্লিক দিই, দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড অপশন আছে। তো আমরা ডাউনলোড দিলেই আমাদের ডাউনলোড ওকে হয়ে যাবে। এখন বিষয় হলো এই যে এখানে একটা পাসওয়ার্ড চাইতেছে, দেখতে পাচ্ছেন দিস ফাইল ইজ প্রোটেক্টেড। হ্যাঁ, তো এখানে অনেকের ঝামেলা হয়, সেটা হলো যে আসলে এইটা কি, বা এখানে যদি আপনার বিকাশ পিন দেন সেটাও কিন্তু কাজ করে না। তো এখানে মূলত আপনার দিতে হবো আপনার যে বিকাশ নাম্বার, যেটা স্টেটমেন্টটা আপনি বের করতে চাইছেন, সেই বিকাশ নাম্বারটা জাস্ট এখানে দিয়ে ওপেনে ক্লিক দিবেন, দেখবেন যে আপনার ওপেন হয়ে স্টেটমেন্টটা ওপেন হয়ে যাবে। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না, আর অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। তো ভিউয়ার, দেখা হবে খুব শীঘ্রই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।